ওনার এত চিন্তা কেন? আমার সঙ্গে তো মাত্র 16টা লোক আছে, মানে ওনার কথা অনুযায়ী 16টা লোককে কেন গুরুত্ব দিচ্ছেন? 250-র উপরে বুথ, আমি তো এজেন্টই দিতে পারবো। ওনার অত চিন্তার কি আছে? ওনার পার্টিও হারবে, উনিও আবার হারবেন, সেকেন্ড টাইম হারবেন। তারপরে নরেন্দ্র মোদীজি বলে গেছেন ব্রিগেডেরা 10 লক্ষ লোকের সামনে, सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। उनार चुरी, दुर्नीति, अवहेला, अत्याचार, बीजेपी कर्मीদের নামে মিথ্যা মামলা, জেল খাটানো, যা যা করেছেন সবকিছুর বিচার আর হিসাব 4 তারিখের পরে। মণিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সকাল 11:15 নাগাদ তিনি বাড়ি থেকে বেরোন, পায়ে হেঁটে পৌঁছে যান আলিপুর সার্ভে বিল্ডিং এ। তারপর নিজের মনোনয়ন তিনি সেখানে জমা দিয়েছেন। তার সঙ্গে বিশাল মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাঁরাও রওনা দেন। মুহূর্তে আমরা যেরকম দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বাড়ি থেকে বেরিয়েছেন। দূরে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে বেরোচ্ছেন, বেরিয়ে পড়েছেন। তিনি এগিয়ে আসছেন একদম তার যে বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে তিনি বেরিয়ে পড়েছেন এবং বেরিয়ে পড়ে মোড়ের মাথার দিকে তিনি এগিয়ে আসছেন। স্বাভাবিকভাবে পুলিশি তৎপরতা আরও বাড়ছে। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে পৌঁছবেন। তুমি দেখতে পাচ্ছ যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো অবধি যেরকম দেখতে পাচ্ছি আমরা রয়েছি ঠিক একদম ব্রিজের মুখে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার 30B যে বাড়ি সেখান থেকে তিনি বেরিয়েছেন। এই মুহূর্তে তিনি এগিয়ে আসছেন। এখানে তৃণমূল কর্মীরা প্রচুর জড়ো হয়েছেন, নীল সাদা বেলুন নিয়ে এসছেন, তারা এখানে পতাকা নিয়ে এসছেন। এবং যেটা বারংবার বলা হচ্ছে যে এই নমিনেশন বা মনোনয়নপত্র পেশে যারা এসছেন তারা হচ্ছেন স্থানীয় মানুষজন, তারাই শুধুমাত্র এসছেন, এমনটাই বলা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনি এগিয়ে আসছেন ক্রমশ, আর কিছুক্ষণের মধ্যেই তিনি মূল রাস্তায় চলে আসবেন। তিনি তার বাড়ি থেকে বেরিয়েছেন এবং বেরিয়ে তিনি আসবেন মূল রাস্তায়, সেদিকে তিনি ক্রমশ এগিয়ে আসছেন। স্বাভাবিকভাবে কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু উন্মাদনা বাড়ছে ক্রমশ। এবং এই যে ভবানীপুর যে বিধানসভা রয়েছে, সেই ভবানীপুর বিধানসভায় যে কটা পুরসভার ওয়ার্ড রয়েছে সেইখানকার যারা কাউন্সিলররা রয়েছেন তারা সঙ্গে করে এনেছেন। তুমি দেখো সামনে রয়েছেন বিভিন্ন, এই যে একটা বার্তা দেওয়া হচ্ছে যে বিভিন্ন ভাষাভাষী মানুষজন এখানে থাকেন। তো সেই ভাষাভাষী মানুষদের এই জায়গা হচ্ছে ভবানীপুর। আমরা প্রথমেই দেখছি যে প্রচুর মানুষজন রয়েছেন, যারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, তারা এই মুহূর্তে এখানে এগিয়ে আসছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি যে তিনি এগিয়ে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্রমশ এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি হাত জোড় করে রয়েছেন এবং তিনি তার বুকে রয়েছে তৃণমূলের প্রতীক চিহ্ন, এবং তৃণমূলের প্রতীক চিহ্ন তার বুকে রয়েছে। এই মুহূর্তে আমাদের একদম সামনে চলে এসেছেন, এই মুহূর্তে সাদা শাড়ি, সবুজ পাড়, বুকে প্রতীক চিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে সঙ্গে ফিরহাদ হাকিমও রয়েছেন। সবাই একসঙ্গে এখানে এই যাত্রা এগিয়ে চলেছেন। পাশ থেকে জয় বাংলা জয় বাংলা এই ধ্বনি বিভিন্ন সময় হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই দেখো এইখানে সামনে আমরা এই মুহূর্তে ব্রিজের ওপরে রয়েছি। ক্যামেরায় অতনু কুণ্ডুকে দেখাতে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন একদম পাশেই, তিনি এগিয়ে যাচ্ছেন, তার পিছনে কর্মী সমর্থকরা রয়েছেন। ফিরহাদ হাকিম রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোড় করে রয়েছেন এবং গলায় তার একটা ওড়না রয়েছে, এবং এই পোশাকেই তিনি আজকে যাচ্ছেন তার মনোনয়নপত্র জমা দিতে। এই মুহূর্তে যে ব্রিজ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ব্রিজ, সেই ব্রিজ ব্যারিকেড করে দুটো ভাগ করা হয়েছে। ব্যারিকেডের পাশেও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন গেরুয়া সাদা সবুজ বেলুন নিয়ে। আবার নীল সাদা বেলুনের যে শোভাযাত্রা সেটাও রয়েছে, সেই সমস্ত রঙিন শোভাযাত্রা তারা করেছেন। এবং যেটা বারবারই বলছি যে এখানে কিন্তু
এখানে কিন্তু রয়েছেন মূলত কাউন্সিলররা এখানে রয়েছেন। এইভাবে কিন্তু ভিড়ের মধ্যেই পায়ে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিং এ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন, নিজের মনোনয়ন জমা দিলেন এবং বেরিয়ে এসে ভবানীপুরের মানুষের উদ্দেশ্যে প্রণাম জানিয়েছেন তিনি। 365 দিনই তিনি ভবানীপুরে থাকেন, ছোটবেলা থেকে এখানেই তিনি বড় হয়েছেন। তার ধর্মকর্ম আন্দোলন সবই ভবানীপুরকে কেন্দ্র করে। কি বললেন? এই ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ, আমার নমস্কার, আমার সালাম, আমার জয় জিনেন্দ্র ভালছু বলে, সত শ্রী আকালজি বলে সবাইকে নমস্কার নমস্তে জানিয়ে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।